এক মুরব্বী এক ঠ্যাং না ধুয়ে মসজিদে দৌড় মারছে। পিছন দিক দেখে চাচা এক ঠ্যাং ধোয়া বাকি আছে, বেটা জামাত চলে গেল। এই জামাত ধরার আশায় দৌড়ে টাইসালা মসজিদ দৌড়ে গেছে, টাইসের ওপর উষ্টে খায়া পিছলে খায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহ। এই হলো আমাদের দৌড়ানোর অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এভাবে চললে হবে? হবে না। আল্লাহ রসুল বলেছেন সালাত যখন শুরু হবে তোমরা ধীরস্থির ভাবে আসো, তাড়াহুড়ো করো না। মসজিদে গিয়ে জামাতে গিয়ে আমরা যে কয় রাকাত পেলাম তো পেলাম, আর যা পেলাম না এটা পরে পূরণ করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জামাত শুরু হলে দৌড়ানো যাবে, আগে দৌড়ান লাগতো। নামাজ শুরু হয়ে গেছে ওই সময় দৌড়ে কি লাভ? শুরু হবে 1:30 মিনিটে নামাজ, আপনি 29 বাজে দৌড়ান কেন? 1:15 আজান হয়েছে, আর বাকি 15 মিনিট কি করলেন? এর আগে কই ছিলেন? তো এই জন্য কি হওয়া লাগবে, একটু আল্লাহওয়ালা হলে দেখবেন মন আগেই মসজিদে নিয়ে যাবে আপনাকে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? সিজদায় গিয়ে কি তাসবিহ? সুবহানা রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? এরপরে নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহর কাছে যদি আমরা মুনাজাতে হাত তুলে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার একমাত্র মালিক কে? এ বাজান গো আমার, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? ও কুষ্টিয়ার মুসলমান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন ঘোষণা হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, আত্মীয় স্বজন সবাই চোখের পানি দিয়া জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে। এ বাজান, আপনি আমি কখন লাশ হব কেউ তো জানি না, কার কখন মৃত্যু হবে আপনার আমার কারো তো জানা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা সবাই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, আমি আল্লাহর নিকটেই ফিরে আসবা। আপনার আমার যেদিন মরণ হয়ে যাবে বাজান, ওই দামি বাড়ি থেকে নামাইয়া যেই বাড়িটা টাইলস দিয়ে বানাইলেন, দামি ইমারত করলেন, 5 তলা 10 তলা বিল্ডিং বানাইলেন, বলেন তো বাজার, যেই আপনি চায়না টাইলস দিয়ে বাড়ি বানাইলেন, রাজস্থানের পাথর দিয়ে আপনি বাড়িটা বানাইলেন, আপনি আমি যেদিন মারা যাব ওই সুন্দর টাইলসওয়ালা বিল্ডিং এর মধ্যে কি আপনার আমার গোসল করায়া দেবে? না না, ওই বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়া দিয়া মশারি টাঙাইয়া দেখে রঙিন পোশাক খুইলা আপনাকে আমাকে উলঙ্গ করে গোসল করায় দেবে রে বাজান। গোসল করানোর পর আতর সুরমা লাগায় দিয়া সাদা কাপনের মতো, সাদা কাপনের ভিতরে জড়াইয়া চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তৈলা 4 জন বরযাত্রী ধইরা 1 কদম 2 কদম করে আপনাকে আমাকে বাসের জারে পুকুর পারে কবরস্থানে নিয়ে যাবে। ওই জায়গায় কবরে এক এক 3 জন মানুষ নামবে, আপনার আমার লাশটা ধরবে, কবরের ভিতরে লাশটা রেখে একে একে সবাই উঠে আসবে। আপনি আমি মনে করব হয়তো বেড়ার সাথে যাবে, না না, কেউ আপনার আমার সাথে যাবে না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। এ বাজান গো আমার, কবর থেকে উঠে আসার পর ওই আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবর থেকে শুয়ে দূর আকাশ একটু একটু দেখা যায়।
যায়। আস্তে আস্তে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে বাজান, বাঁশের বিছানা বিছায়া দেওয়ার পর ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়া দূর আকাশটা একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরের ওপরে মাটি দিয়া দেবে, ওই মাটিগুলো জোর জোর করে আপনার আমার কাপড়ের উপরে পড়বে। ওই কবরটা হয়ে যাবে অন্ধকার। এ বাজান আত্মীয় স্বজন সবাই দোয়া করে এক কদম দু কদম করে চলে আসবে। ওদের পায়ের আওয়াজ শুনে আপনি আমি চিৎকার মেরে ডাকবো, একা রেখে যেও না, আমাকে সাথে নিয়ে যাও। আপনার আমার আওয়াজ দুনিয়ার কেউ শুনবে না বাজান। যেই কবরে ডানে মাটি বামের মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আমার নবীজি বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্বনবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এ বাজান গো আমার, কারো কবর যদি একবার জাহান্নামের গর্ত হয়ে যায়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় থাকবে না। এই জন্য কেউ যদি গুনাহ নিয়া ওই অন্ধকার কবরে একবার যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে গো, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। ওই বিষাক্ত সাপ যদি একবার সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় চলে যাবে। সহ্য করার শক্তি আপনার আমার কারোই থাকবে না রে বাজান। আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দেন, জোরে বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। ও কুষ্টিয়ার মুসলমান, হৃদয়টা নরম করে কথাগুলো শুনে যান। ওই কবরে রাখার পর আপনাকে আমাকে এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। বলেন তো প্রশ্নের মধ্যে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হুজুর এত কথা কেন বলতেছেন? রুহের জগতে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলেছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই জবাব দিয়েছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। পৃথিবীতে আসার পর জীবনের পরতে পরতে সব জায়গায় রব, কথা কন না কে? সূরা ফাতিহাতে রব, রুকুতে রব, উঠতে রব, সিজদায় রব, মুনাজাতে রব, কথা কন না কে? কোরআনের শেষ সূরাতেও রব। এ বাজান গো আমার, পবিত্র কুরআনুল কারীমের এক দুই জায়গায় নয়, 175 জায়গায় রব শব্দ রয়েছে, কথা বলেন ঠিক কি না? এ বাজান গো আমার, আবার কবরে ঢোকা মাত্র এক নাম্বার প্রশ্ন আপনাকে আমাকে করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে কার গোলামি করছো? কাকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে আসছো? কাকে প্রভু হিসাবে মেনে নিয়েছো? কে তোমার রব ছিল? তোমার সৃষ্টিকর্তা কে ছিল? দুনিয়াতে কার গোলামি করেছো? এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। যারা মুমিন মুত্তাকি আল্লাহর খাঁটি গোলাম নেক আমল করে জীবনটা সাজাইছে, কোরআন সুন্নাতে জীবন সাজাইছে, একামতে দিনের পথে ছিল, ইসলামী আন্দোলন করেছিল, যারা এই দুনিয়াতে রবের গোলামি করেছে, নম্রতার সহিত বিনয়ের সহিত জমিনে চলাফেরা করেছে, নিরহংকার সাদা মনের মানুষ ছিল। এ বাজান গো আমার, ওই মানুষগুলো আল্লাহর প্রিয় মুমিন বান্দা, নেককার ইমানদার, তখন জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা ইমানদার নয়, যারা নেক আমল করে নাই, যারা রবের গোলামি করে নাই, যারা এই জমিনে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে নাই, তারাও কি উত্তর দিতে পারবে? অতই সহজ। তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। তাহলে সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? কেন করব? কেন করব? কথা কয় না। কেন করব? কারণ কি? রব আমাদের কি? সৃষ্টিকর্তা। রব আমাদের কি? রিজিক দাতা। রব আমাদের কি? লালনকারী, পালনকারী। কথা বলেন ঠিক না?
রব আমাদের সব, কথা কর না কেন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রব। ইমানদার মুখ খোলেন, এগুলো ভাল লাগে না? গান ভাল লাগে, রূপবানান আছে কমর গলায়া, আল্লাহ তোরে মারবে কবরে ঝুলায়া ঝুলায়া। যুবক ডিজে পার্টি করো, লাফালাফি করো, নাচানাচি করো, কমর দোলায়া নাচো, কবরে যা এমন পিটান পিটাবে তোর বাটাম ফাটাবে। যা খালি ঢোক, এগুলো ভালো লাগে না। সখিনার গান ভালো লাগে, শেফালির গান ভালো লাগে, আর আল্লাহর নামে গান গাইতে মন চায় না, কপাল পোড়া। বলেন বলেন সবাই বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। মারহাবা কোন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাক ফাকালির মুখে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন মারহাবা। তাহলে ইমানদারের অন্তরে কার ভয়? রবের ভয়। রবের ভয় কার ভয়? ইমানদার রবকে ভয় করবে নাকি র‍্যাবকে? র‍্যাবকে ভয় করবে তারা যারা সন্ত্রাস, সাদাবাজ, গুন্ডা, কথা বলে না কেন, সমাজের সবচাইতে দুর্ধর্ষ কিলার, খুনি, কথা বলেন ঠিক কিনা? ওরা ভয় করবে। কিন্তু ইমানদার আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। তাহলে ইমানদারের অন্তরে একমাত্র রবের ভয়। কার ভয়? আর জোরে বলেন কার ভয়? তাহলে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা। এ বাজান গো আমার, রবের গোলামি কেন করব? কারণ আল্লাহ ছাড়া মুমিনের আর কেউ নাই। আছে নাকি? আপনি আমি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, এতে কি কোনো ভেজাল আছে? যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টির সেরা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লাক উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পূর্ণ বানাইলাম। তোমাদের কাজ দুইটা, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। আল্লাহু আকবার বলেন। রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। কারণ হলো এই পৃথিবীর জমিনে আপনি আমি যা কিছু দেখি সব কিছু আল্লাহ পাক আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি বলেন হুজুর সেই দলিল আছে, আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীতে যা কিছু দেখো আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলেন তো সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? পৃথিবীতে আপনি যা কিছু দেখেন, আমি যা কিছু দেখি, সব কিছু আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য সৃষ্টি করেছেন। দুনিয়ার সব সৃষ্টি আপনার আমার গোলামি করতে বাধ্য, আপনার আমার গোলামি করবে। আর আমরা একমাত্র গোলামি করব কার? আরো জোরে বলেন কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরো জোরে বলেন তো, আমাদের রব কে? এ কথা সবাই দিল থেকে বিশ্বাস করেন তো?
এই পৃথিবীর ভূখণ্ডে বাজান গো আমার, কিছু কিছু মানুষকে যখন আল্লাহ রাজত্ব দেয়, পাওয়ার দেয়, ক্ষমতা দেয়, ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসার পর নিজেকে রব বলে দাবি করেছিল। এরকম জালেম পৃথিবীতে এসেছিল। একজন নাম জানেন না? কি নাম? নিজেকে রব বলে দাবি করে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় প্রভু। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। জালেম ফিরাউন এই পৃথিবীর ভূখণ্ডে নিজেকে রব বলে দাবি করেছিল। এ বাজান গো আমার, যাকে আল্লাহ পাক জিরো থেকে কোন জায়গায় নিয়ে গেছে আমি কি একটু বলবো? কষ্ট হবে না আপনাদের? সময় আছে তো? হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য নয়, এরপরে আমরা মূল তাফসিরে যাব। কষ্ট হবে আপনাদের? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই জালেম ফিরাউন এর বাল্যকালের নাম ছিল কাবুস। কি নাম? জোরে বলেন কি নাম? কাবুস বলা হইতো। এরপরে কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। কি না? রামশিস। আবার বলখিয়াও বলা হয়। আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। মোট নাম হলো কয়টা? 4টা। এ বাজান গো আমার, এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজকর্ম নাই, খালি ভবঘুরে যুবক, মানে কোনো কাজকর্ম ছাড়াই খালি ঘুরে ঘুরে বেড়ায়। বোঝেন নাই মনে হয়? আমাদের সমাজেও কিছু ছেলে পেলে পাওয়া যায়, আছে না? কাজ নাই, কর্ম নাই, বকেটা যুবক। ছিনতাই করে জীবন চালায়, চুরি করে জীবন চালায়। কথা বলেন না কেন? চোর চোর কি? আজকে দেখা যায় যারা সমাজের চোর, চুরি করেছে, এদেরকে পাবলিক ভাইরাল করে দেখবেন ওই চোর হয়ে যাচ্ছে এখন প্রধান অতিথি। কথা কন না কে? আমার গাইবান্ধার রত্ন পাবলিক করতেছে যত্ন। নাম সিদ্দিক, বাপের বেড়ার মতো করছে একখান কাম। ছোট্ট একটা চুরি কইরা সারা দুনিয়ার মানুষের কাছে ভাইরাল হয়া এখন ফুটবল খেলার প্রধান অতিথি সিদ্দিক। কথা কন না কে? জানেন না, শোনেন নাই? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সেই লোক এখন প্রধান অতিথি। কারে আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি? কথা কন ঠিক কি না? রাগ করতেছেন? এদেশে, আমাদের দেশে কি না হয়, কি না হয়, এমন সোনার দেশ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে? সে জামানা কিয়ামতের আলামত, সময় বেশি দের নাই। যোগ্য লোক যারা, যারা যোগ্য লোক তারা থাকবে বিপদে, আর যারা অযোগ্য লোক তারা থাকবে সবার উপরে। কথা বলেন না কেন? পৃথিবীতে চাই চলতেছে। সম্মান পাওয়ার কথাকে সম্মান পায় কি? সম্মানিত মানুষের আজকে অপমানিত হচ্ছে, আর যারা অপমানিত হওয়ার কথা তারা এখন সম্মানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কপাল পুড়ছে পুরো জাতির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। কষ্ট হয়? রাগ করেছেন? করেন, কোনো সমস্যা নাই। সময় কোন দিকে যাচ্ছে একটু সামনে খালি অপেক্ষা করেন, একটু আলোচনা করি। কষ্ট করে আসছেন, ওঠা উঠে করি না, বসেন, একটু বসেন। প্রাণ ভরে কিছু বলে যায়, মনের মধ্যে অনেক ক্ষত, অনেক কষ্ট। কথা বলে না কেন? অনেক কষ্ট না? আপনাদের পাশেরই একজন সন্তান, সারা দুনিয়ার মানুষ যাকে কলিজা দিয়ে মহাব্বত করে শুধু কোরআনের কথা বলার কারণে। কি নাম? জোরে বলেন কি নাম? আপনারা কলিজা দিয়ে ভালোবাসেন তো? কারা কারা আমার প্রিয় ভাইকে ভালোবাসেন? দুহাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই ভালোবাসা ব্যক্তি আমির হামজার জন্য নয়, কোরআনের মুফাসসির আমির হামজার জন্য। বুকটা ফেটে যায়, কলিজার টুকরা, নিষ্পাপ দুটি সন্তান, কন্যা সন্তান, দুইটা জান্নাতের মালিক। আল্লাহু আকবার বল। আমি আজকে প্রোগ্রামে আসার পথে দুইটা কন্যার সাথে দেখা করলাম। চোখে মুখে অনেক কষ্ট, অনেক ব্যথা। বাবার অপেক্ষায় এখনো পথ চেয়ে থাকে। ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি গেলেই মারে জিগায়, তার আত্মীয় স্বজনরে জিগায়, এই বুঝি বাবার গাড়ি আসলো, এই মনে হয় বাবা গেট দিয়ে ঢুকলো। এই যে একটা সন্তান বাবার অপেক্ষায়, প্রতীক্ষায় পথ চেয়ে আসে,
এটা একটা ছোট্ট নিষ্পাপ সন্তান, তার জন্য কি যে কষ্ট, কথা বলেন ঠিক কিনা? যে সময় বাবার কোলে সন্তানগুলো থাকার কথা, যে সময় বাবা মেয়েটার হাত ধরে স্কুল মাদ্রাসায় পৌঁছায় দিবে, আজকে সেই সময় আমার ভাই, কথা বলেন না কেন, অনেক কষ্টের ভিতরে রয়েছেন, কথা বলেন ঠিক কিনা? মাজলুম অবস্থায় রয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন কোরআনের এই দায়ী, কোরআনের এই মুফাসসিরকে আবারও কোরআনের ময়দানে ফিরে আনেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার সে প্রিয় ভাইয়ের বাবার চোখের পানি আপনারা দেখেছেন, প্রতিদিন কাঁদে। আজকেও তার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। বাবা কি বলবো, বলার ভাষা নেই। মা জানে সন্তানটা আজকে আমার চোখের সামনে থাকলে ভালো লাগতো, আজকে মা জানে দুনিয়াতে তার কত কিছু আছে, অথচ সন্তানটা এমন একটা জায়গায় বসবাস করে, মাসে 6 মাসে তার চেহারাটাও দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা মায়ের মুফতি আমির হামজা ভাইয়ের মায়ের চোখের পানি, তার প্রিয়তমা স্ত্রীর চোখের পানি, তার নিষ্পাপ দুটি সন্তানের চোখের পানি। আল্লাহ আল্লাহ আমাদের এই প্রিয় মাজলুম ভাইয়ের উপরে সাহায্য নাজিল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আবারও কোরআনের ময়দানে আমার ভাইকে ফিরিয়ে আনুক। জোরে বলেন আমিন। তবে কি মনে করেছেন এই পরীক্ষা দেওয়ার পরে সফলতা আরো বাড়বে ইনশাআল্লাহ? আগের চাইতে কোরআনের মাহফিলে দাওয়াত দিতে গেলে আরো মানুষের সংখ্যা কমবে না বাড়বে ইনশাআল্লাহ? আপনাদের এলাকার সন্তান, এই পাশেই তার বাড়ি, গ্রামের নাম কি? এই যে আপনাদের গ্রামে না, পাশে না, ওই গ্রামেরও মানুষ আসছেন না? হাত তোলেন তো দেখি কারা কারা। আমির হামজা ভাইয়ের গ্রামের মানুষ আসছেন, আলহামদুলিল্লাহ। কি কলিজা থেকে ভালোবাসেন না হিংসা করেন? কি বলেন, ভালোবাসেন না হিংসা করেন? মানুষ হিসেবে ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষ যদি সাক্ষী দেয় ভালো, আর কার সাক্ষী লাগে? আল্লাহ আমার প্রিয় ভাইকে আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে আনুন। জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। দুঃখে কলিজাটা ফেটে যায়। বাবা থাকতে আজকে সন্তানগুলো এতিমের মতো জীবন যাপন করে, স্বামী থাকতে স্ত্রীটা বিধবার মতো জীবন যাপন করে। আজকে মাজলুম অবস্থা আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে আনুন। জোরে বলেন আমিন। অনেক ওলামায়ে ইকরাম মুক্তি পেতেছেন, পাশাপাশি আমার ভাইও যদি ফিরে আসেন, আল্লাহ যেন আবারও কোরআনের ময়দানে ফিরে আনেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের, আমি একটু আবেগটাকে ধরে রাখতে পারতেছেন, আমার একটু কষ্ট হচ্ছে। আপনাদের কি খারাপ লাগতেছে বাজান? মন খারাপ জানি কইরেন না। ছোট্ট একটা বক্তা শুনলাম, রফিকুল ইসলাম মাদানী, মনে হয় মুক্তি পেয়েছে। একটু সংবাদ শুনলাম, যদি পায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ছোট মানুষ, কি এমন বয়স হয়েছে বলেন? আল্লাহ পাক আবারও তাকে কোরআনের ময়দানে ফিরে আনুন। জোরে বলেন আমিন। চেনেন না ছোট মানুষ? বক্তব্য শুনছেন না? যদি মানুষ ছোট, কথার ওজন অনেক বড়। আল্লাহ আরো তার ইলম আর জ্ঞানকে বাড়ায় দিন। সকলে বলেন আমিন। এ বাজান গো, আমার বুকটা ফেটে যায়, কষ্ট লাগে। একটা সন্তান বাবার প্রতীক্ষায় পথে থাকে, বাবা আসে না। এটা সন্তানের জন্য কত কষ্ট, সন্তান নিজেই বোঝে, কথা বলে ঠিক কিনা? ও প্রিয় ভাই আমির হামজা, তোমার টেনশন নাই। কোরআনের জন্য আজকে তুমি ইসলামের জন্য পরীক্ষা দিতেছ, তোমার কোনো টেনশন নাই। জাতির মানুষ তোমাকে কলিজা দিয়ে এখনো ভালোবাসে, সারা জীবন ভালোবাসবে, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ তাহাজ্জুদ পড়ে দোয়া করে। আজকেও কত মানুষ আমার কাছে ফোন দিয়ে বলল, হুজুর এই বছর কি ভাইকে আমরা ময়দানে পাবো না? আমি বললাম একটু অপেক্ষা করেন, আল্লাহ চাইলে আবারও আমাদের মাঝে আসবে, কথা বলেন ঠিক কিনা? সেই দিন বেশি দূরে নয়, যেদিন পুরো পৃথিবী আল্লাহর কোরআন দিয়া শাসন করা হবে, কথা বলেন ঠিক কিনা? বিজয় আসবে ইনশাআল্লাহ। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মারহাবা গো। এ বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম ছিল ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজকর্ম নাই, আমাদের সমাজে ভবঘুরে যুবক আছে না নাই? ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন।
বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মদ খাইছি। এরকম মদ করে ছেলে আমাদের সমাজে আছে না নাই? ইয়াবা খায়, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, এরপরেও দেখবেন ওরা বুকের বোতাম খুলে ঘোরে, পুলিশ ওদেরকে দেখেও দেখে না। কথা কন না কে? এরকম সমাজে আছে না নাই? আর ওদেরকে ধরলেও বেশি দিন থাকা লাগে না, 1 সপ্তাহের মধ্যে আবার বাইরে আসে। কথা বলে না কেন? রাগ করতে চান? আমাদের সমাজ মাদক মুক্ত হোক, আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? আমাদের সমাজ মাদকের সেবন করে অনেক যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। একটা মাদক সেবনকারী সন্তান, একটা বাবা, একটা মায়ের জন্য কত যন্ত্রণার জায়গা। যাদের সন্তান নেশা করে ওরা টের পাচ্ছে। কথা বলে না কেন? 7 বার কসম কাটায়, নাকে খড় দেয়, এরপরে আবার মদ খায়। আছে না নাই? এরকম আছে না না? এ বাজান গো, আমার এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লেবারি করতে করতে আর ভালো লাগে না, ঘোষণা হয়েছে এলাকায় বাদশার সরকারি গোরস্থানের একজন দারোয়ান লাগবে, অমুক দিনে ইন্টারভিউ হবে। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায় গেছে, ওর মধ্যে কাবুস নামের ফেরাউনও লাইনে দাঁড়াইছে। একে একে সবার ইন্টারভিউ হইতেছে। ওই কাবুস নামের ফিরাউন যখন ইন্টারভিউ দেওয়ার জন্য বাদশার সামনে দাঁড়িয়ে গেল, ডেকে বলে, বাদশাহ আপনার চাইতে ভালো মানুষ আর এই জমিনে কেউ নাই। আমি যতটুকু জানি আপনি সবচাইতে ভালো মানুষ, আপনার মতো মানুষ হয় না, আপনার দিলটা বড় উদার। আমি ভিন দেশ থেকে আপনার দেশে আসছি বড় আশা নিয়া, আপনি যদি আমার চাকরিটা দেন আমি বড় উপকৃত হব, সারাটা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। ওই কাবুস নামের ফিরাউনের কথাগুলোর ভিতরে এমন আকর্ষণ, বাদশার মায়া লাগে গেল। এইবার ডেকে বলে, শোনো, ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুস নামের ছেলেটাকে আমি সরকারি গোরস্থানের দারোয়ান বানায়া দিলাম। এইবার সরকারি গোরস্থানের দারোয়ান হওয়ার পর আল্লাহর খেলা বোঝা বড় দায়, ডায়রিয়া কলেরা শুরু হয়ে গেল বাজান গো আমার। আর গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফিরাউন বলল, শোনো, তোমরা যারা লাশ দাফন করবা গোরস্থানের ভিতরে, প্রত্যেকটা লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না দিলে আমি লাশ দাফন করতে দেব না। সমস্ত মানুষজন দেখে বলে, আহারে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, একটা দিরহাম যদি পায় ছেলেটাই পাক। এই কথা চিন্তা ভাবনা করে মানুষ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বাজান, একটা করে দিরহাম পাইতে পাইতে ডায়রিয়া কলেরায় মানুষ মরে কম না বেশি। এখন যেরকম মহামারী পৃথিবীতে এসেছিল, নাম হলো করোনা, তখনকার সেই মহামারীর নাম ছিল ডায়রিয়া কলেরা। এত হাসপাতাল ডাক্তার তো তখন ছিল না। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ মারা যায়, আর ওই গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়, আর একটা করে দিরহাম ফিরাউনের পকেটে জমা হয়। হইতে হইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গায় নাই। কথা বল না কে? এলে কিসের টাকা? বলেন এগুলো কিসের টাকা? ঘুষের টাকা। বলেন তো পৃথিবীতে আজও ঘুষ আছে না নাই? আমার দেশে নাই। কথা বল না কে? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। মাঝে মাঝে দেখেন ঘুষের ভিডিও ভাইরাল হয়, একজন দিচ্ছে আর একজন নিচ্ছে, এরপরে জিজ্ঞাসা করলে ভাই কি নিলেন? এমনিতে আর কি, অন্য হিসাব। ধামা চাপা দেওয়ার জন্য মিথ্যা কথা বলে। আছে না নাই? 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ছাড়া চাকরি হয় না, এরকম খবর অবশ্য ভারতে আছে, বাংলাদেশে নাই।
কষ্ট হচ্ছে আপনাদের? কোনো সমস্যা নাই, জীবনে একটা দিনই তো আসছি। কতদিন পর কুষ্টিয়ার এই মানচিতে ওয়াজ করতেছি, কতদিন পর, এলাকায় তো আসাই হয় না। কষ্ট হচ্ছে আপনাদের? বাস্তবতাও তুলে ধরতে হবে, এদিক ওদিকেও একটু বলতে হবে, কথা কোন ঠিক কি? একটু লাইন মতো যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বাজান গো আমার, গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন অনেক টাকার মালিক হয়ে গেল, এত টাকার মালিক হয়ে গেল, টাকার আর রাখারই কোনো জায়গা নাই, বস্তায় বস্তায় টাকা হয়ে গেল। চিন্তা ভাবনা করলো কি করা যায়, হঠাৎ করে চিন্তা ভাবনা করলো টাকা না বিলাইলে জনপ্রিয়তা বাড়ে না, কথা কোন না? টাকা না বিলাইলে জনপ্রিয়তা বাড়ে না। চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায়, দুষ্ট লোকের বুদ্ধি কিন্তু বেশি হয়, কথা কয় না? দুষ্ট লোকের কি হয়? বুদ্ধি অনেক বেশি হয়। এ বাজান গো আমার, এইবার বাদশার কাছে যায়, বলে বাদশা গো, এই মিশরের জমিনে কত মানুষ খাজনা দিতে পারে না, কত মানুষ অভাব অনটনে দিন পার করে, কত মানুষ খাইতে পারে না, আপনি যদি অনুমতি দেন, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, আমি একটু জমাইছি, এই টাকাগুলো আমি জনগণের সেবা করার জন্য তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই, তাদের অভাব অনাটনে দুঃখের সময় একটু পাশে দাঁড়াইতে চাই। এক কথায় নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করতে চাই, কথা কোন ঠিক কিনা? জনসেবামূলক কাজ মানে বোঝেন না? এলাকায় কোনো কাজকর্ম করেনি কোনো দিন, হঠাৎ করে 2 গাড়ি ইট নিয়ে হাজির আমার এলাকায় এক মানুষজন বলে, বাবা ইট পাড়তেছো রাস্তার মধ্যে, বলে আপনাদের দুঃখ আমার সহ্য হয় না, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায় কাদায়, পথ চলতে পারে না, জুতে ছিঁড়ে যায়, আপনারা হাটে বাজারে যেতে পারে না, সাইকেল নিয়ে পড়ে যান, আপনাদের কষ্টের কথা চিন্তা হলে রাতে আমার ঘুম হয় না। কি দরদ, কথা কন না খেয়ে, এই দরদি নেতা রাস্তার মধ্যে ইট পেরে দেয়, আর জনগণকে বলে আপাতত ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমি আমার মার্কানি আপনাদের কাছে আসি, একবারে যদি আমার মার্কানি সিল মাইরা এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার প্রথম টার্গেট আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেব, কথা কন না কে? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন, কথা বলে না কেন? বোঝেন না? যারে দেখা হয় তারে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম চাচিকে আমার সালাম দিবেন, চাচি ডায়াবেটিস কমেছে না বেড়েছে, এমন কায়দায় খবর নাই, মনে রক্তের আত্মীয়, এরকম আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি? এ বাজানো গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। লম্বা হবে, আমি লম্বা করব না, আমরাও জনগণ কম না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না ভক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, কম শ্রীতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। তার পেছনে স্লোগান দিয়ে বিস্কুট আর চা জীবনে মনে হয় খায় নাই, 1 প্যাকেট বিড়ির জন্য ইমান বিক্রি করে, কথা কন না কেন? হাফ কেজি জিলাপি দিয়ে কেনা যায়, আমরা সেই মানুষ। আর টাকা দিলে তো কথাই নাই, একজন টাকা দিয়ে বলতেছে টাকা দিলাম, ভোট দাও না, আমার টাকা ফেরত দাও, কথা কন না কেন? তো কথা তো ঠিকই, বেটা টাকাও নিবা আমারে দিবেও না, তা তো হয় না। এই জন্য মনে রাখবেন, আমরা কিন্তু আসলেই একটু ডিস্টার্ব হয়ে গেছি, কথা কন না কেন? জনগণ ভালো হওয়া লাগে। কোনো নেতা যদি নির্বাচন করে, চেয়ারম্যানের ইলেকশন করে, ওনারে যদি নির্বাচন করতে গিয়ে 20 লাখ 30 লাখ 50 লক্ষ টাকা খরচ করা লাগে, নির্বাচিত হওয়ার পরে ওই টাকা আগে তোলার দরকার নাই তো? এই টাকা খরচ করছে কার পিছনে? আপনার আমার পিছনে। আপনি আমি খাইছি, ভাই আমার বাড়িতে 8 জন 8,000 দিয়ে যান, আমরা তাহলে কয় নাম্বার ঘুষখোর, কথা কন না কে? যতদিন পর্যন্ত আপনি আমি ভালো না হতে পারবো, ততদিন নিজের কপালও ভালো হবে না, ভাগ্য ভালো হবে না, কোনো কিছুই ভালো হবে না, কথা বলে ঠিক কিনা? আপনি আমি যেদিন ভেজাল মুক্ত হব, সেদিন আমরা ভেজাল মুক্ত নেতা পাবো, কথা বলে ঠিক কিনা? এই জন্য দোষ জনগণের, যতদিন পর্যন্ত এই জনগণ ভালো না হবে, ততদিন আমাদের ভাগ্যে আল্লাহওয়ালা নেতা জুটবে না, কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের ভালো হওয়ার দরকার আছে না? না, কোন মেম্বারের কাছ থেকে, কোন চেয়ারম্যানের কাছে পান খাবেন না, বিড়ি খাবেন না, চা খাবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ?
সৎ নিয়তে ভালো মানুষ, যোগ্য ব্যক্তি দেখে আপনি আপনার মতামত প্রকাশ করবেন। এরকম নিয়ত কার কাছে? জীবনে কোনোদিন কোনো নেতার কাছে টাকা খাবেন না, হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। কিন্তু কলিজাটা বড় খান, ওই ভোটের 500 টাকা না খাইলে আপনার দিন যাবে না। 500 টাকা দিয়ে আপনার 5 বছরের আমানত আপনি বিক্রি করে দিচ্ছেন, আপনি কি কম খারাপ? কথা কন না কে? 500 টাকাতে আপনার কেনা যায়, আপনি এত সস্তা, আপনার দামই নাই। 500 টাকাতে আপনার কেনা যায়, 1000 টাকার নোটের কাছে আপনি বিক্রি হন, আপনি এত ছোট। কথা কন না কে? আপনার দামই নাই। তো বিয়ে করার আগে যৌতুক নেওয়ার সময় কোন 1 লাখ 2 লাখ ছাড়া হবে না? বাপ রে বাপ, ওটির দাম বাড়ে কেমনে? কথা কন, ওই জায়গায় বিক্রি হন না আপনি? আমি যৌতুক নেওয়ার সময় কয় না না 1.5 লাখ 2 লাখ 3 লাখ না দিলে ছেলের বিয়েই দেবো না, তো ওই জায়গায় দাম বাড়ে। আবার ভোটের সময় 500 টাকা দিয়ে বিক্রি হন, কি ব্যাপার? ওই জায়গায় 2-3 লাখ টাকা চান তো ডাইরেক্ট গুলি মারবে। কথা কন না খেয়া? বাপ রে বাপ, কি শুরু করছি আমরা! আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কোন নেতার কাছ থেকে কোনো পরিমাণ 10-5 টাকাও ঘুষ খাবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। একটু উদার হন, সবাইকে ভালোবেসে কাছে ডাকেন, একটু ভালোবাসা দিতে শেখেন। আপনি যতক্ষণ আপনার ভালো মন মানসিকতা তৈরি করতে না পারবেন, ততদিন আপনি ভালো কিছু পাবেন না। আগে নিজে ভালো হন। কথা বলেন না কেন? আগে আমাদেরকে ভালো হতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের পরিবর্তন হতে হবে। আমরা পরিবর্তন হলে আমরা পুরো জাতিকেও পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার জনগণ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার হবে? 1 নাম্বার। হুজুর আমাকে কেউ কিনতে পারবে না। কথা কন না কে? এটা তো মুমিনের কথা যে আমি দুনিয়ার কোনো অর্থের বিনিময়ে বিক্রি হব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাকি আরো ক্লিয়ার করে বলা লাগবে? অল্পতে হয়েছে না? সামনের দিকে যায়। এ বাজান গো আমার, ওদের কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? খারাপ কিছু বলতেছি না? দোয়া করে দেব, বলেন দোয়া করে দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে মার্কা থাকে যে কয়দিন, ওদের আনা গোনাও সে কয়দিন। যাকে দেখে তারে সালাম দেয়। এক নেতা খেজুর গাছকে পর্যন্ত সালাম দেছে। নেতার কর্মী থাকে না, কয় নেতাই তো মানুষ নাই, খেজুর গাছ। নেতা বলে আমি মনে করছি এটা ভোটার। আছে না নাই? বাপরে বাপ, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কয়দিন ওযু না করলেও পড়ে, ওযু না করলেও পড়ে। এরকম আছে না নাই? এমন কায়দায় চেহারা নিয়ে সামনে বের হয়, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে লম্বা দাড়ি, দেখে মনে আসমান থেকে জিবরাইলের খালু আসছে। কথা কন ঠিক কি না? এ বাজান গো আমার, এই জন্য হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আমরা 1 নাম্বার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন নেতার কাছ থেকে কোনোদিন কোনো কিছু খাবো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ বাজান সামনের দিকে যায়। এইবার জনগণ চলে আসলো, হাজার হাজার জনগণের খাজনা পরিশোধ করে দেওয়া হলো, হাজার হাজার গরিব মানুষকে সহযোগিতা করা হলো। ওই সমস্ত মানুষগুলো যায় আর বলে, আহারে আমাদের রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে। এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল কাবুজ নামের ফেরাউন। কি হয়ে গেল? মিশরের মন্ত্রী হয়ে গেল। এরপরে বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে ওই দেশের বাদশা মারা গেল। এইবার কাবুজ নামের ফেরাউন ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া দেশ চলবে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। নেতারাও
দেখে বলে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফেরাউন হয়ে গেল মিশরের বাদশা। কথা বলেন ঠিক কিনা? মিশরের বাদশা হওয়ার পর নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলা ঘুমাইতে পারে না, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে, আজে বাজে স্বপ্ন দেখে। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো ধবিরা, বয়স হলো 320 বছর। ধবিরাকে ডেকে বলে, ধবিরা আমার ভাগ্য গবেষণা করে দেখ, রাতের বেলায় কেন জানি ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। ধবিরা বলে, নেতা টেনশন নেবেন না, বিষয়টা আমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখতেছি। এইবার ধবিরা গবেষণা করে বলে, নেতা যদিও আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব ক্ষমতা থাকবে না, এমনকি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর বলেন তো ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে এত কাঠ করে পুরাইয়া ছিলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। আর মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব জীবন কোনোটাই থাকবে না, এটা তো আমি নেতা মেনে নিতে পারি না। আর যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে আর তসবি ঠেলবে, বলেন তো ফিরাউনের মাথা কি গরম হইতো? জোরে বলেন গরম হইতো? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করতেছে, কথা কোন, যারা দরবার নিয়ে বসে আছে আর জিকির করতেছে আর গান গাইতেছে আর লাফাইতেছে, পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, অমুক বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? না বলেন তো, ওদেরকে কেউ টার্গেট করে? কেউ টার্গেট করে না। ওরা ডুগি তবলা বাজাচ্ছে, ওরা নাচানাচি করতেছে, ওরা গাঁজা টানতেছে, ওরা যা খুশি তাই করতেছে। হাই রে পীর, বাবার ভোমা ভোমা মোষ দেখলে মনে হয় বিয়ের 11 গোস। বাবা পিনতে থাকে জট, বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিনতে থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। কথা বলে না কেন? গাঁজা টাইনা মুখ দাড়ি লাল বানাইছে। কথা কন, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না, মুড়ি যে কোন দিক দিয়ে খায় আল্লাহ জানে, আর দুধ খাইতে গেলে সর লেগে থাকে। আছে না? নাই? বড় বড় তসবি পরে থাকে, আমরা মনে করছি সাধু বাবা, এটা মনে হয় বিরাট বড় আল্লাহর ওলি। এইরকম ধারণা আমাদের আছে না? নাই? খবরদার কোন ভন্ডের কাছে যাবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন। ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী যেখানে আমরা আছি, লম্বা হবে, আমি লম্বা করব না, কষ্ট হচ্ছে আপনাদের? কত বাবা, সালা বাবা, শিকুল বাবা, বাবার অভাব নাই, হাজার হাজার পীর। রাগ করতেছেন? কিন্তু একজন শাহজালালের বড় অভাব। কথা বলেন না কেন? একজন শাহ সুলতানের অভাব, একজন আব্দুল কাদের জিলানীর অভাব। পীর আছে কিন্তু বাইজিদ বোস্তামির মতো নাই। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের মতো নাই, শাহপরানের মতো নাই, শাহ মাকদুমের মতো নাই, যারা এসে জমিনে ইসলামের প্রচার প্রসার করেছে, কালেমার দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানাইছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? শুনে খুশি হবেন, আগামীকালকে আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি ভাইয়ের হাতে একজন হিন্দু ভাই মুসলমান হবেন। আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো বলেন। এই যে কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন বোন, সে ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন, বলেন আল্লাহু আকবার। আমরা চাই এভাবেই মানুষ দিনের পথে আসবে, আল্লাহর পাঠানো সত্য ধর্ম বুঝবে। কথা বলেন ঠিক কিনা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সত্য ধর্ম সহ, সত্য বিধান সহ বিশ্বনবীকে জমিনে প্রেরণ করেছেন কে? সে ধর্ম সকল ধর্মের ওপরে একদিন বিজয় লাভ করবে, আর এই বিজয় দেখে মুশরিকদের জ্বালা যন্ত্রণা হয়। কথা বলে ঠিক কিনা?
একদিন দলে দলে মানুষ ইসলামের পথে আসবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে? ফিরাউনের মাথা খারাপ হয়ে গেছে, মুসার বেটা মেনে নেওয়া যায় না। হামানকে ডেকে বলে, তাকো হামান এই দিকে আয়। দবিরা বলছে 3 মাসের মধ্যে মুসার জন্ম হবে, আর ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। বলতো কি করা যায়? হামানের মাথায় কোনো চুল ছিল না, পুরো মাথা হলো, বোঝেন নাই? টাকওয়ালা কথা কন্যাকে, পুরো মাথায় কি বলে না কেন, সাদে মাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। মাথার মধ্যে কোনো চুল নাই, কি নাই? জোরে বলেন, কি নাই? চুল নাই। এই টাকওয়ালা হামানকে ডেকে বলে, হামান রে, এখন তুই বল আমি কি করতে পারি? হামান ডেকে বলে, নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাবার রাজত্ব ক্ষমতা যার হাতে, সে যা বলবে পুরো পৃথিবীতে তাই হবে। কথা বলেন ঠিক কিনা? কি বলতে চাস? বলে, আমি একটা মাত্র উপায় বের করে দিতে চাই, সেটা হলো যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার মুসা পৃথিবীতে জন্ম নিতে পারবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে, টাকো হামান রে, আসলেই তোর বুদ্ধির তারিফ করতে হয়, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েগুলোকে জবাই করবি না, মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই। তার মানে ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে মারবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, হাজার হাজার সন্তান জবাই করা হলো। 3 মাস পরে এইবার মিটিং বসেছে, দবিরাকে দেখে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা এইবার গবেষণা করে বেলা না তা, যদিও আপনি হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি করে মুসা সন্দেহ হত্যা করেছেন। কথা কন্যাকা, মুসা আসবে কয়জন? একটু কথা বলেন ভাই, মুসা আসবে কয়জন? আর মারছে কত? হাজার হাজার। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য জালেমদের কাছে অপরাধ করা লাগে না, জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর ওরা বিনা দোষে হাজার মানুষকে শাস্তি দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসা মাত্র একজন, আর মারতেছে হাজার হাজার। বর্ণনা মতে পাওয়া যায় 20,000-এরও অধিক সন্তান জবাই করছে। কয় হাজার? এত সন্তানকে জবাই করে করে 3 মাসে বিদায় করে দিয়েছে। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার, আরো জোরে বলেন খেলাকার। ফিরাউনের মাথা গরম হয়ে গেল, এত মারা মারলাম তাও মুসারে মারতে পারলাম না। এইবার সেনাবাহিনীর উপর রাগ করে বলে, কি ব্যাপার, মাসে মাসে বেতন দেই কি আমনে, যাও পুরো এলাকায় সার্চ করো, অভিযান চালাও, প্রত্যেকটা ঘরে তল্লাশি চালাও, যেভাবেই পাও মুসারে জবাই কর, আমার মাথা থেকে টেনশন দূর কর, যাও সবাই যাও। রাগ করে সমস্ত প্রশাসনের লোককে তাড়াইয়া দিল। এইবার নেতার ধমক খাইয়া তারা বাড়ি বাড়ি তল্লাশি চালানো শুরু করলো। একদল মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে লুকিয়ে রাখা যাবে না মা। এই কথা যখন বললেন মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সন্তানকে কই লুকিয়ে রাখবেন, কোলে নিয়ে এদিক সেদিক দৌড়ান। কে যেন ডেকে বলে, মুসার মা তোমার সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবীর মা দেরি করলেন না, সন্তানকে চুলার ভিতরে ফেলে দিলেন। ফেরাউনের লোকেরা পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, জিনিসপত্র সব ফেলে দিয়া
মুসা নবীর বাবার সাথে রাগারাগি কইরা বোঝেন নাই, পুরো বাড়ি এলোমেলো কইরা চলে গেল ওদের আর যে কাজ। এইবার ধমক দিয়ে তারা যখন চলে গেল, মুসা নবীর বাবা এইবার মুসা নবীর মাকে ডেকে বলে, বিবি রে, ওই জালেমদের ভয় সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দিলি। আমার মন ডেকে বলে, মুসার মা, হয়তো আমার মুসা পড়ে কয়লা হয়ে গেছে, ওরা যদি জবাই করতো ছেলের লাশটা বুকে জড়ায় হলেও কাঁদতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মাও কান্দে। বলেন তো বাজান, সন্তানের জন্য মা বাবার দয়া মায়া আছে না নাই? কম না বেশি?